নগরী থেকে অর্থাৎ হেরেম শরীফ থেকে প্রায় ৩.৫ কিলোমিটার দূরে জাবালে নূরের কাছাকাছি জায়গায় এসে পৌঁছেছি। জাবালে নূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন পাওয়া একটি জাবাল, একটি পাহাড়, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। আর সেই সাথে সাদর আমন্ত্রণ জানাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবন নিয়ে নির্মিত ধারাবাহিক অনুষ্ঠান এসিআই পিওর গুঁড়া মশলা নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, পাওয়ার্ড বাই এসিআই পিওর সল্ট। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমরা সেই জায়গায় যেখানে পবিত্র কোরআন নাজিল শুরু হয়েছিল। কোরআন মুসলিম মিল্লাতের মহাসংবিধান, এই কোরআন নাজিলের স্থান আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মুআমালাতগুলো ছিল এই সময়, আমরা সে সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন দর্শক, দেখে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে জায়গাটিতে কোরআন নাজিল শুরু হয়েছিল, অর্থাৎ আমাদের দেশে আমরা যেটি পরিচিত আমাদের কাছে যে নামে গারে হেরা, অর্থাৎ হেরা পর্বত, আপনাদেরকে নিয়ে এসেছি সেই হেরা পর্বতে। হেরা পর্বতের মধ্যে রয়েছে হেরা গুহা। আমরা আপনাদেরকে সেই হেরা গুহায় নিয়ে যাচ্ছি যেখানে কোরআন নাজিল শুরু হয়েছিল। চলুন দেখে আসি। মাটির পাদদেশ থেকে প্রায় ৩,০০০ ফিট ওপরে এই গারে হেরা অবস্থিত। টেম্পারেচার প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা অতিক্রম করছি এবং ওপরের সূর্যরশ্মি যখন নিচে পড়ছে তখন এই সূর্যরশ্মির যে তাপ, এটা শোষিত হচ্ছে না, বরঞ্চ প্রতিফলিত হচ্ছে নিচে পাথর থাকার কারণে। আর এখানকার পাথরগুলো যেন এক একটি লৌহ খণ্ড, যে সূর্যের আলো সেখানে পতিত হওয়ার পরে তার তেজস্ক্রিয়তা, তার উত্তপ্ততা আরো বেশি উত্তেজিত হয়ে উঠছে এবং এই উষ্ণতা আমাদেরকে ক্লান্ত করে ফেলছে। আমরা দেখতে পাচ্ছি